হ্যালো, কেমন আছেন ইয়াসির ভাই? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাদের কখনো কথাও হয়নি। আমি নাদিয়া, আপনার এক্স রফিকের ওয়াইফ। জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজ। তারপর সে অনুযায়ী আমরা কাজ করব এবং তারপর যা বলবো সেটাই করতে হবে। জানেন তো পৃথিবীটা গোল, উপর দিক থেকে কিছু ছুঁড়ে ফেললে তা নিচে এসেই পড়ে। আমার অ্যাকাউন্ট ডিটেইলসটা আপনাকে শেয়ার করেছি, সময় মতন টাকাটা ট্রান্সফার না হলে আমার স্বামীর মুখটা ব্লার করে দিয়ে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করে দেব। আপনার কাছে সময় মাত্র 3 ঘন্টা। আমি এত টাকা কোথায় পাবো? আপনি এত টাকা কোথায় পাবেন সেটা আপনার জানার কথা না। মেরা টাইম সেন্স আছে। আচ্ছা, তোমার উর্মির সাথে কি কথা আছে? কি কথা হয়েছিল সেটা জেনে কোনো লাভ নেই। ও তোমাকে আর ফোন দেবে না, রিল্যাক্স। আচ্ছা, তুমি কত স্যালারি পাও? 65, আমাদের সংসারে সব মিলিয়ে কত খরচা হয়? 30-35। তার মানে প্রায় 20,000 টাকা তুমি সেভিং করো, তাই না? তোমার এই চাকরিটা 3 বছরের, রাইট? সব মিলে হিসাব করলে 7,20,000 টাকা তুমি সেভ করেছো। তুমি এরকম হিসাব করছো কেন এটা? কালকে তোমার প্রথম কাজ হচ্ছে অফিস যাওয়ার পথে তোমার অ্যাকাউন্ট থেকে সব কটা টাকা তুলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা। মানে? এখন থেকে আমি যা বলবো সেটাই হবে। তোমাকে জমা দিতে বলেছি, তুমি জমা দিবে। আর তুমি যদি জমা না দাও তাহলে ওই মেয়েটার সাথে মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় আপ করে দেবো। ফাইজলামি করো তো, ফোন দাও। এইসব করে লাভ নেই, আরো 5 জায়গায় এই জিনিসগুলো রয়েছে যা তুমি কখনোই জানতে পারবে না। কত ভরি আছে? 4 ভরি। টিকিটের 1 লাখ, ঘোরাঘুরি আরো 1, থাকা খাওয়া 2। থ্যাংক ইউ। আমার থাইল্যান্ড যাওয়ার খুব শখ ছিল কিন্তু হচ্ছিলই না। এই যে আমার হাজবেন্ডকে বিয়ে করবেন বলে যে টাকাটা আপনি জমিয়েছিলেন এবং যে গহনাগুলো আপনি রেখেছিলেন, সেগুলো আমাকে দিয়ে কি খুব একটা ক্ষতি হয়েছে? আপনি কফি খাবেন? না, এই ওরা কিন্তু খুব ভালো কফি বানায়। আমি আসি। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে। নাদিয়া! এই নাদিয়া! এদিকে আসো। এই তুমি এভাবে চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না কেন? তুমি আমার সাথে এতদিন যা ইচ্ছা তাই করছো, এখন তুমি উর্মির সাথে এগুলো শুরু করছো? করছি। করছি মানে তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো না? বেশ করছি। তুমি উর্মিকে ব্ল্যাকমেল করো, ওর থেকে ফোন, গয়না, টাকা, পয়সা, গয়নাগুলো নাও নাই? কেন নিবা তুমি এগুলা? বেশ করছি। তুমি কেন করবে এগুলা? ইভেন তোমাকে এগুলো করার পারমিশন কে দিছে? তুমি আমাকে তোমার বলো। অনেক দরদ উতলাইতেছে না? আর বাড়ির বউয়ের সাথে তুমি এসে ঝামেলা করতেছো? শুনো, শুনো, বাড়ির বউ, এটা কি বাড়ির বউ? ছুঁয়ে যায় তবু কখন এসে নাদিয়া! নাদিয়া! বলি শেষ তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি কি হয়েছে সবই মাথা ঘুরে পড়ে গেছিল। তুই মাথা ঘুরে পড়ে যাই, আমার যা ইচ্ছা হোক, তুই কেন নিয়ে আসবি? না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখবো। রফিক, সাদা শোন, খামের না লেখা নাম ভাবিকে নাস্তা করানোর পরে ওষুধগুলো টাইম মতো খাওয়াবি। ওষুধের গায়ে সবগুলো টাইম লেখা আছে, ভুল যাতে না হয়, ঠিক আছে? বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের দুজনের সামনে এই ফোনের সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি যা করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত, কিন্তু আপনাদের দুজনের কাছেই আমার একটা অনুরোধ আছে। আমার শরীরের যে অবস্থা, আমি বোধহয় আর কখনোই সুস্থ হতে পারবো না। আমি হয়তো রফিককে আর কখনো ভালোবাসতেই পারবো না, কিন্তু আপনি পারবেন। আপনাদের দুজনের খুব সুন্দর একটা সংসার হোক। আমি রফিককে যা দিতে পারিনি, আপনি পারবেন। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আমিও ভুল করেছি। আমি যখন জানতে পারলাম রফিক আমাকে ছেড়ে আপনাকে নিয়ে ভালো আছে, আমি নিতে পারিনি। আমি রাগে, হিংসায় আমি রফিককে ব্ল্যাকমেল করেছি। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা জীবনের এত বড় ভুল হয়ে যাবে আমি বুঝিনি।
রফিক আপনাকে খুব ভালোবাসে। আপনারা ভালো থাকবেন। আমাকে ক্ষমা করে যায় না রফিক।